আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। রুজবায়াত চ্যানেলে সবাইকে স্বাগতম। সত্যি কথা বলতে আমি একজন কফি লাভার, এই কারণে আমাকে একজন কফি গিফট করেছে। আজকে ওই কফিটাই খাবো। কফিটা আসছে মালয়েশিয়া থেকে। তো আজকে কফিটার টেক্সচারটা দেখবো যে কেমন ঘন। তো এখন খেয়ে বুঝতে পারবো যে কফিটা কেমন। আসলে প্রথমে বোঝা যাচ্ছে না যে কেমন কফিটা হবে। তো এখন খাওয়ার পরে আমরা বুঝতে পারবো। আর আম আমি সন্ধ্যাতে কফি খাই না। বেসিক্যালি আমি সকালবেলায় কফি খেয়ে থাকি। কফি নিয়ে অনেক কথা বলা যায়। কফির শুরুর দিকে ইতিহাস, কফি কিভাবে এলো, কফি কিভাবে বিস্তৃত হলো এবং কফি কিভাবে আমাদের কাছে এত অ্যাভেলেবেল হলো, এগুলো সবকিছু নিয়ে বলা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা, দিনই তো শুরু হয় না কফি ছাড়া। আসলে কফি ছাড়া দিন শুরু হয় না। বিশেষ করে আমার ক্ষেত্রে একেবারেই না। তো কফির মধ্যে এমন এনার্জেটিক এলিমেন্ট রয়েছে যা আমাদের দেহের নার্ভস সার্কুলেশন করতে সাহায্য করে এবং আমাদের যে শরীরের কায়িক শ্রম আছে, কায়িক শ্রমের মাধ্যমে আমাদের শরীর থেকে যে এনার্জি চলে যায়, তো এনার্জি বুস্ট আপ করার জন্য আমরা কফি খেয়ে থাকতে পারি। এবং কফির নানা দিকের উপকারিতা রয়েছে। যাদের হৃদরোগ হওয়ার বেশি সম্ভাবনা আছে, তারা বিশেষ করে কফি খাবেন, যাতে করে হৃদরোগের 60% এর কম হতে পারে, এমন সম্ভাবনাও গবেষণায় পাওয়া গেছে। তো আমার কথা বলতে বলতে আমাদের কফিও হয়ে গেছে। আসলে আলহামদুলিল্লাহ কফিটা অনেক মজা ছিল। কফির টেক্সচারটা একবারে ক্রিমি স্মুথ ছিল। আর কফিটা আমি কনডেন্স মিল্ক ছাড়া খেয়েছি, আর ওই ২ জনে কনডেন্স মিল্ক দিয়ে খেয়েছে। তো তাদের হয়তো আরেকটু মিষ্টি দরকার ছিল, কিন্তু আমার কাছে পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। আসলে এই কফিটার টেক্সচার, গুণগত মান সবকিছু পারফেক্ট, কিচ্ছু দিতে হয় না। এমন একটি ক্রিমি কফির জন্য থ্যাংক ইউ।